নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত। শুভ জন্মাষ্টমী। আমার চ্যানেলের তরফ থেকে, আমার তরফ থেকে সকল সাবস্ক্রাইবার ও ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা সকলের যেন খুব ভালো কাটে সেই প্রার্থনাই করি। আজকে শুভ জন্মাষ্টমীতে আমি কি ঠাকুরের জন্য তৈরি করলাম সেটারই একটা ছোট করে ভিডিও শেয়ার করছি। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। সকালবেলায় আমার ছেলে ও হাজব্যান্ড আলুর দম আর লুচি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিল। এবার আমি তৈরি করে নিচ্ছি স্নান টান করে ঠাকুরের জন্য পায়েসের জন্য অবশ্যই মনে রাখবেন 1 লিটার দুধ থাকলে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিতে হবে, তবেই পায়েস কিন্তু ভালো হবে। আর 500 ml দুধ দিলে 50 গ্রাম চাল লাগবে। এবার তাল গুলিয়ে নিচ্ছে, তালের বড়া তৈরি হবে ঠাকুরের জন্য। 5 ভাজা কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে 5 ভাজা করব। ঠাকুরের ভোগের রান্না অবশ্যই সন্দক লবণে করতে হয়। এবার আমি দিয়ে দিলাম তালের মধ্যে বেশ কিছুটা সুজি দিয়ে দিলাম, 1 মুঠের মতন দিয়ে দিলাম চিনি। আমি সম্পূর্ণটাই কিন্তু আন্দাজে হাতের মাপে করছি। এখানে দিয়ে দিলাম ময়দা, সুজির থেকে কিন্তু ময়দার পরিমাণটা কম দিতে হবে। দিয়ে দিলাম একটা এলাচের দানা। এবার খুব ভালো করে সব কিছুকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। সুন্দর করে এটা ফেটিয়ে নেব। এতে করে তালের বড়াটা কিন্তু ফুলে উঠবে আর খেতে ভীষণ ভালো হবে। এইভাবে তালের বড়া বানালে ওপরটা ভীষণ ক্রিস্পি হয় সুজির জন্য, আর ভেতরটা নরম থাকে, খেতে অসাধারণ হয়। দোকানে যে ফুলুরির মতন তালের বড়া পাওয়া যায় তার মধ্যে কিন্তু এই বাড়িতে বানানো তালের বড়ার স্বাদ পাবেন না। এগুলো এইভাবে বানালে ভীষণ ভালো লাগবে, অবশ্যই ট্রাই করতে পারেন। তালের বড়াগুলো সব তৈরি হয়ে গেছে। আওয়াজটা একটু শুনিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। তালের বড়া পায়েস রেডি হয়ে গেল। এবার আমি তৈরি করে নেব ঠাকুরের জন্য 5 রকমের ভাজা আর খিচুড়ি। তালের বড়াগুলো দেখুন কত সুন্দর ফোলা ফোলা দেখতে হয়েছে। এবার পটল আর বাকি সমস্ত 5 ভাজা ভেজে নিলাম। পটল, আলু, কাঁকরোল, বেগুন, ঢ্যাঁড়স আর গাজর রয়েছে। আলু রয়েছে গোল গোল করে খোসা রেখে কাটা। এবার এক পাকে খিচুড়ি তৈরি করে দিচ্ছি। খিচুড়ি, পায়েস এগুলোর রেসিপি আমি আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো, রেসিপির লিঙ্কটা। এবার আমি গোপালকে স্নান করিয়ে নেব। গোপালের যে জামা ছিল সেটা ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে এবার স্নান করব। আমার গোপাল কিন্তু স্নান করালে ভীষণ খুশি হয়, ভীষণ হাসবে, আপনারা দেখতেই পাবেন সেটা। দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। চাইলে দুধের মধ্যে আপনারা একসাথে মধু, চন্দন এগুলো মিশিয়ে নিয়ে করতে পারেন। আমি দুধ দিয়ে প্রথমে স্নান করিয়ে নিলাম, এবার একটু মধু দিয়ে দিচ্ছি। এবার গোপালের একটা শ্যাম্পু আছে সেটাকে একটু জলে গুলে দিয়ে দিলাম, এতে করে গোপাল কিন্তু ভীষণ চকচক করবে। এইবার শেষে গঙ্গা জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এবার গোপালকে মুছে নিতে হবে সুন্দর করে। গোপালের গামছা দিয়ে সুন্দর করে শুকনো করে মুছিয়ে নিচ্ছি। গোপাল আজকে ভীষণই খুশি, কারণ অনেক কিছু আজকে গোপাল খাবে। রোজ তো ফল ঠল এগুলো খায়, চিড়ে ভোগ দেওয়া হয়, এগুলো খায়। আজকে কিন্তু অনেক নতুন নতুন খাবার খাবে, তাই গোপাল হাসছে। এবার গোপালের সুন্দর একটা ড্রেস আমি গোপালকে পরিয়ে দিচ্ছি। এবার সব গয়নাগাটিগুলো পরে নেবে যা যা আছে। বাঁশি দিয়ে দিয়েছি, এবার হার দিয়ে দিলাম, হার পরিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে গোপাল সেজে উঠেছে। এবার মাথায় পরবে খুব সুন্দর একটা জিনিস, দেখুন ভীষণ ভালো লাগছে গোপালকে দেখতে। এবার গোপালের জন্য ফুলের গহনা তৈরি করে নেব, ফুলের একটা ছোট্ট মালা তৈরি করে নেব। তার জন্য দেখুন গাছের ফুল দিয়ে আমি মালা কাটছি। গাছের ফুল দিয়ে এরকমভাবে পুজো করতে কিন্তু ভীষণ ভালো লাগে। কত রকমের ফুল দেখুন আমার ঝুড়িতে রয়েছে, সব ফুল দিয়ে আমি সাদা ফুল দিয়ে একটা সুন্দর মালা গাঁথছি। মালা গাঁথা হয়ে গেছে, এবার পরিয়ে দেব। আমার গোপাল একদম রেডি হয়ে গেছে, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এবার মাথার মুকুটটা একটু পরিয়ে দেব। দেখুন একদম ফুলে আমার গোপাল কিন্তু ঢেকে গেছে, ফুলে সজ্জিত সিংহাসনে বসে রয়েছে। এবার ধূপ দ্বীপ এগুলো তো জ্বালিয়ে দিয়েছি।
এবার সমস্ত ভোগ দিয়ে দিয়েছি, ঠাকুর খাবে। এখানে মালপোয়া রয়েছে, পায়েস রয়েছে, তালের বড়া, সন্দেশ। এবার একটু চন্দন ঘষে গোপালের চরণে দুটো তুলসী দিয়ে দেব। আমার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।